কোরআনের দাওয়াত না দেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। বোঝা গেল যারা মসজিদের খতিব হবেন, ইমাম হবেন, বক্তা হবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কারুর ভয় করে কথা তাদের বলা চলবে না। শেষ করে দিই। আমরা কি বলবো, ওনারাই বলবে, আমাকে তো বলবো না। না, আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করি। আমি তো এসে আমার চাচার উপরে খুব রাগ করে ফেলেছি। আমি শুনছি আমাকে 10:30টায় দেবে, আমি এত জোরে আসছি, এরপরে আমার রোজা এখনো শেষ হয়নি। আমি গাড়িতে বসে উজু করছি এখানে খুলে, আল্লাহ দ্বিতীয় বক্তার নাম তখন ঘোষণা করছে, আমার মাথায় উঠে গেছে রাগ। আল্লাহ আকবার। আচ্ছা, 10-15 মিনিট করি নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, চলেন যাই। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কেন আমি এটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। লোকজন যদিও কম, কিন্তু আপনার ওয়াজ শোনার জন্য। আল্লাহ পাক কবুল করুক। জোরে কেন আমি। ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ইমাম সাহেবরা মেম্বারে বসে কোরআনের হুকুমতের কথা বলতে চায় না, ওদের আর ইমামতি করা মানায় না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই মাঝখানে অবস্থান নিয়ে এক শ্রেণী আলেম সমাজের 12টা বাজাই দিছে। এই যে স্বীকৃতি দেয়, ওরাও মুসলমান, আমরা সবাই মুসলমান। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ন্যাশনালিজম গ্রহণযোগ্য হবে না, কমিউনিজম গ্রহণযোগ্য হবে না, সেকুলারিজম গ্রহণযোগ্য হবে না, কার্ল মার্কসের নীতি গ্রহণযোগ্য হবে না, আব্রাহাম লিঙ্কনের নীতি গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া বাকি সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তাহলে আপনি কোন সাহসে বলেন ন্যাশনালিজমে, কমিউনিজমে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি ইমানদার মুসলমান কোন সাহসে বলেন? এই জন্য ওটাও একটা ধর্ম, এই স্বীকৃতি দেওয়াও কুফরি। আর কথা বুঝেননি মনে হয়। অনেকেই বলে না ওটাও একটা ধর্ম। না, আল্লাহ বলছে ধর্ম শুধুমাত্র ইসলাম। ইন্না দিনা, ইন্না শব্দ ব্যবহার করেছে, নিশ্চয়ই। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল্লা হরফে মুসাব্বা বিল ফেল। আরবি গ্রামারে, আরব ভাষা এটাকে বলে ইন্না ওয়া আখওয়াতিহা। ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছে, আল্লাহ, পৃথিবীর কেউ বলে না এ কথা। আর আপনি কোন সাহসে মসজিদে বসে খুতবা দেন, মসজিদে বসে স্বীকৃতি দেন ওটাও একটা ধর্ম, ওরাও মুসলমান। কমিউনিজমের উপর ঈমান, আল্লাহ তার ঈমান নাই। সেকুলারিজমের উপর বিশ্বাস, আল্লাহ তার ঈমান নাই। ন্যাশনালিজমের উপরে বিশ্বাস, আল্লাহ তার ঈমান নাই। এক কথায় ইসলাম ছাড়া মানব রচিত যে কোনো তন্ত্র মন্ত্রের পথে চললে তার ঈমান নাই। পরিষ্কার কথা। আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের পিছনে যারা চলে এদের ঈমান নাই। এখন বলতে পারেন হুজুর এরা তো হজ করে, এরা আপনার সেই বড় কুরবানি জবি করে, কতক্ষণ না কিয়ামতের দিন হজ আর কুরবানি আল্লাহ এক জায়গায় করে মুখের মধ্যে ছুরি মারবে। আল্লাহর এগুলো দরকার না। আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে আমল গ্রহণ করবেন। কাদের কাছ থেকে? শুধু মুত্তাকিদের আমল আল্লাহ গ্রহণ করবেন। ন্যাশনালিজমের উপরে যারা বিশ্বাস করে, কমিউনিজমের উপরে যারা বিশ্বাস করে, সেকুলারিজমের উপরে যারা বিশ্বাস করে, এদের কোনো আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবে না। পরিষ্কার কথা। এই কথাটা বলার কারণে হয়তো কিয়ামতের দিন আমার নাজাত হতে পারে। পরিষ্কার করে এই কথাটা বলার কারণে হয়তো আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আমার এই কথায় আমার জীবন চলে যেতে পারে। অনেকেই আমার উপরে অখুশি, যারা বুঝে ফেলেছে তারা বুঝছে আমি কোথায় হাত দিছি, যারা বুঝেছে তারা বুঝতে পেরেছে আমি কোথায় হাত দিছি। পরিষ্কার কথা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যারা বিশ্বাস করে এদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। সব আমল এক জায়গায় করে মুখের মধ্যে ছুরি মারবেন। সুতরাং দুনিয়াকে আখিরাতের কাছে বিক্রি করে দেবেন না, দুনিয়ার কুকুর হবেন না। জিন্দিগি খুব ছোট। বাজারে পোকা বেগুন দিলে পুনরায় ফিরে যে ওর কাছ থেকে টাকা নিতে পারবেন, বেগুন পরিবর্তন নিতে পারবেন। ভুল আমল নিয়ে কবরে গেলে কিন্তু ফিরে এসে হুজুরকে ধরার কোনো সুযোগ নেই। একটু যাচাই বাছাই করে নিয়েন, একটু যাচাই বাছাই করে নিয়েন। খুব সাবধান বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই কোরআনের দাওয়াত দিতে যে নবী অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছে।
এই কোরআনের দাওয়াত দিতে যে উহুদের ময়দান নবীকে উল্টা করে ফেলে দিছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? কোন সাহসে বলেন? কোরআনের একটি হরফ যে অস্বীকার করবে সে আর ইমানদার থাকতে পারে? তা যে বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, ওরে মুসলমান বানানোর জন্য কোন আলেম আছে এই পৃথিবীতে? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? আরে কথা বলেন না, আমি শেষ করে দিই। হারাম না হালাল? তেন বাইতুল মোকাররমের ইমাম যদি গোসল করায়, ফিলিস্তিনের ইমাম যদি সাবান মাখায়, কাবার ইমাম যদি জবি করে, মদিনার ইমাম গোস্ত ভাগ করে, হালাল হবে? আল্লাহ যেটা হালাল হারাম করেছেন, এটা হালাল করার সত্য পৃথিবীর কার আছে? কারণ নাই। সেই আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আপনি মিয়া ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম বিশ্বাস করেন আর 2 লাখ টাকার কোরবানি দিয়ে মুসলমান সাজেন। আপনিও মুসলমান, ওই হিসেবে আপনার চাইতে 1000 গুণ বেশি ভালো মুসলমান ছিল আবু জেহেল। খানায় কাবার সভাপতি ছিল সে, এত সহজ না, সেক্রেটারি। আমৃত্যু খানায় কাবার সেক্রেটারি। বদরের যুদ্ধের দিন খানায় কাবার গেলাফজরি বলছে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, কাবার মালিক তুমি আমাকে বিজয় দান করো। তোমার সেই কম ইমানদার ছিল না আবু জেহেল? কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার। আমি আপনার বিরোধী নই, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার বিরোধী নই, আমি আপনার দুঃখের সাথী, আমি আপনার মঙ্গলকামী, আমি আপনার বিরোধী নই। ভাইরা আমার, দ্বিতীয় দিন আল্লাহর নবী চলে গেলেন, কিন্তু 3 নম্বর দিনে আবু নবীর চাচা আব্বাস যখন আসলেন, বিশ্বনবী দরজা খুললেন। আজও চাচা সেখানে। নবীজি চাচাকে জড়াই ধরলেন, চাচাও জড়াই ধরল। কিন্তু আল্লাহ তাআলা আজকে আর পছন্দ করলেন না। আয়াতে কারিমার শেষ অংশ আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি পৃথিবীতে কারোর প্রতি মুখাপেক্ষী করে আপনাকে সৃষ্টি করি নাই। নবী আমার, কোরআন আমার, জমিন আমার। আমার জমিনে আমার নবী আমার কোরআনের দাওয়াত দেবে, একজন কাফের আমার নবীর জীবনের নিরাপত্তা দিবে, এটা আমি আল্লাহ পছন্দ করব না। আপনার চাচা যেন আর কোনো দিন না আসে। নবী আপনার চাচাকে আসতে নিষেধ করেন। সাথে সাথে আপনাকে এটাও জানাই দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ অস্বীকারীদের হেদায়েত করেন না। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার চাচা যেন আর কোনোদিন না আসে। কিন্তু রক্তের একটা টান আছে না নাই? নবী আমার দোয়া করে দিলেন, চাচা আর কোনোদিন আসবেন না। তবে 3টা রাত যে আপনি আমাকে পাহারা দিয়েছেন, খালি হাতে আপনাকে কেমনে ফিরাবো? কাবার মালিকের কাছে আমি মুহাম্মদ দোয়া করি, আল্লাহ যেন 3টা দিনের পুরস্কার আপনাকে দান করে দেয়। নবীর দোয়া কবুল হয়ে গেল। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিন হযরত আব্বাস নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা দিয়েছেন আবু জেহেলের পক্ষ নিয়ে। দেখেন, ভাতিজাকে বাঁচানোর জন্য জীবনের রিস্ক নিয়ে পাহারা দিয়েছেন। সেই চাচা আবার কাফেরদের পক্ষে, ভাতিজার বিপক্ষে যুদ্ধ করতে বদরে গেছেন। মানে ছাড় আছে সব জায়গায়, কিন্তু রাজনীতির মাঠে কোনো ছাড় নাই, ঠিক না? এ মাঠ বড় কঠিন মাঠ, এ মাঠে কেউ কাউরে 1 ইঞ্চি সুযোগ দেয় না। 18 ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যাকার, তিনি হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, হযরত আব্বাস 18টি স্বর্ণের বোতমের জুব্বা পরল। একটা স্বর্ণের বোতম 1 ভরি করে ওজন, 18 ভরি স্বর্ণ। আর আশপাশের কারুকাজ দিয়ে 21 ভরি স্বর্ণের জুব্বা পরে হযরত আব্বাস কাফের অবস্থায় নবীজির সাথে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী বদরের ময়দানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বদরের প্রান্তরে শক্ত জায়গাগুলো কাফেররা দখল করে নিয়েছে। মুসলমানদের জন্য কিছু বালুময় জায়গা পড়ে আছে, বালু জায়গা আর শক্ত জায়গা সব কাফেররা দখল করে নিয়েছে।
ভাইরা আমার, সব জায়গা যখন দখল করে নিয়েছি, নবী আমার বললেন সাহাবীরা তাবু করো, ঘুম পড়ো। রাত্রি তাবু বানাইয়া ঘুমাইছে। আল্লাহ রাসূল জায়নামাজে দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন জায়নামাজে দাঁড়িয়ে নবী আমার দোয়া করে। শয়তান শেষ সুযোগটাও কাজে লাগালো। যুবক সাহাবীদের কাছে শয়তান নারী হয়ে শয়ন করলো, স্বপ্ন দোষ ঘটায় দিল। ও প্রাণের ভাইরা, এখন মাথা চুলকায় গোসল করব নাকি পানি তালাশ করব নাকি যুদ্ধ করব, নাপাক অবস্থায় যুদ্ধ করব নাকি পানি তালাশ করব চিন্তা করে। কিন্তু এতই লজ্জাশীল তারা ছিল, কেউ কারোর সাথে কিছুই বলতে পারে না। ইন দ্য মিন টাইম আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সিজদা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে জিব্রাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবীকে জানায় দে। আমার নবী যেন কোনো টেনশন করে না। আমার নবীর জন্য আমি 1000 আসমানি সেনাবাহিনীর ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে মুমিনেরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক নাসারাকুমুল্লাহ, তোমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ বিবাদ্র বদরের প্রান্তরে। ওয়াং তোমা জিল্লা, তোমরা প্রকৃত পক্ষে ছিলে দুর্বল, মাত্র কয়েকটা ঘোড়ার কয়েকটা তরবারি। ফাত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো, আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর গুজারি মানুষের অন্তর্ভুক্ত হতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। পায়রা আমার আলাফিম বিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ এতে কারিমা নাজিল করে দিল। নবী মাথা উঠান। জিবরিল, আমার নবীকে মাথা উঠাতে বলো, 1000 সেনাবাহিনী পাঠাবো। জিবরিল চলে আসলেন। রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ 1000 দেবে। আল্লাহ নবী কান্নার স্পিরিট আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বললেন। কান্নার স্পিরিট যখন বাড়ায় দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল 1000 হবে না, আমার নবী মানবে না। আমার নবীকে জানায় দাও, সালাসা 3000 সেনাবাহিনী আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব। আরো জোরে কন্যা কেন, আরো জোরে বলেন। 3000 সেনাবাহিনী। এখন মুফাসসির কিরামগণ এখানে ব্যাখ্যা করতেছেন। কেউ বলছেন একসাথে 3000, কেউ বলছেন না আগের 1000 আর বর্তমান 3000, মোট 4000। আল্লাহর নবী মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল হবে না, নবী আমার মানবে না। আমার নবীকে জানায় দাও, 1000 না, 2000 না, 3000 না, সরাসরি 5000 সেনাবাহিনী আমি আল্লাহ পাঠায় দিব। নবীজি কান্নার স্পিরিট বাড়ায় দিলেন। হযরত আবু বকর হাতটা ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অসন্তুষ্ট হবে, আপনি আর কান্দেন না, আপনি ওঠেন। নবী একটু ধমক দিয়ে বলেন, আবু বকর রে, সাথী রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তো জানো না। আমি 1000 চাই না, 3000 চাই না, 5000 চাই না। আমি চাই বদরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নি। আমি 1000 দিয়ে কি করবো, আমি 3000 দিয়ে কি করবো, আল্লাহ সেনাপতির দায়িত্বটা নিলেই তো আমি নিশ্চিত হয়ে যাই। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরিল চলে আসো, আর লাগবে না, নবী আমার পাশ। সুবহানাল্লাহ বললেন না। জিবরিল আসো। ভাইরা আমার, ইন দা মিন টাইমে দোয়া কবুল হয়ে গেল। 1 খণ্ড হিমেল মেঘ আমার আল্লাহ আকাশে দাঁড় করায় বদরের প্রান্তরে ঝরঝর করে বৃষ্টির পানি বর্ষণ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে, বহু বৃষ্টির পানি গায়ে পড়েছে, কিন্তু বদরের বৃষ্টির পানি শরীরে পড়লে মনে পড়ে যায় এটা যেন বৃষ্টি ছিল না। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ মুসলিম মুজাহিদদের শরীরের মধ্যে সরাসরি শক্তি পুশ করে দিয়েছে। আল্লাহ এই সাহায্য তুমি বাংলাদেশে দাও, এদেশকে কোরআনের সমাজ বানায় দাও। আমিন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বৃষ্টির বলে 1 ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। যুবক সাহাবীরা গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, নামাজও তাদের কাজা হলো না, যুদ্ধও তাদের থেমে থাকলো না। 2 নাম্বার, বালু জায়গায় যখন পানি পড়ে তখন এটা শক্ত হয়, আর শক্ত জায়গায় বৃষ্টি হলে সেটা কাদা হয়।
ঠিক না? কাফেরদের ঘোড়া যখন দৌড়াচ্ছে, স্লিপ খেয়ে বালুর কাছে আসার আগেই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। অবলা জন্তুর ঘোড়া বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, পিঠির উপরে থাকা কাফের বাচ্চাটাকে তোর সামনে ফেলে দিলাম, এখন আল্লাহু আকবার বলে তুমি একটা টান মেরে তোমার কাম সারো। অস্ত্র ভাঙা অস্ত্র দিয়া, বেকা অস্ত্র দিয়া মুসলমান আল্লাহু আকবার বলে টান মারতে দেরি হয়, কাফেরের কল্লা থেকে দেওয়া আলাদা হতে দেরি হয় না। একটা নয়, দুইটা নয়, 70টা কল্লা যখন পড়ে গেল, কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, যুদ্ধ নয় শান্তি চাই। মুসলমানরা বদরের যুদ্ধে নবীজি মুহাম্মদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। ভাইরা আমার খেয়াল করেন, হযরতে আব্বাস, ভুলে গেছেন আপনারা, 21 ভরি স্বর্ণের জুব্বা পরে যুদ্ধ করতে আসলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে তিনি ধরা খেয়ে গেলেন। ধরা খাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় খুশি, আব্বাস রে, তোর এই স্বর্ণের মালিকানা আমি, প্রত্যেকটাই 1 ভরি করে স্বর্ণ, কতদিন ধরে জুব্বাটা বানাইছো, দেখতে খুব সুন্দর হয়েছে, মালগুলো এখন আমি পাবো। হযরত আব্বাস শুধু বলে, সর, তুই জানিস না আমার বাবার নাম মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, তোর মতো বিড়ালের বাচ্চা আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারে, সর। না না, তুমি জানো না এই গনিমতের মাল আমি তোমাকে ধরেছি, আমি পাবো। এই কথা কাটাকাটির আওয়াজ নবীজির কানে গেল। নবী বুঝতে পারলো চাচা আজ আমার ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী এসে বলে, চাচা চিল্লা চিল্লি করেন কেন? তখন আব্বাস বলে, ভাতিজা, এই যে দেখো তোমার দলের লোক আমার পাঞ্জাবির বোতাম খুলতে চায়, এই গনিমতের মাল বলে তার পাওনা হবে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল ফাল, জোরে করেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, চাচা ধরা খাইলেন কেমনে, কি বলতে চান? ওই বিড়ালের বাচ্চা কি বাঘের বাচ্চাকে ধরতে পারে? আমার বাবার নাম মুত্তালিব, আমি বীর মুত্তালিবের সন্তান, ও কেমনে আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারবে? আল্লাহর নবী বুঝতে পারলেন কেউ ঘটনার ভিতরে কিন্তু আছে। নবী বললেন, চাচা কাহিনী খুলে বলেন। ভাতিজা শোনো, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আমি আমার তরবারি নিয়ে তোমার বাহিনীর উপরে যখন ঝাঁপিয়ে পড়লাম, কে যেন আমার সামনে আসলো, ঢালটা আমার সামনে ধরলো, আমার একটি আঘাত তোমার কোনো বাহিনীর গায়ে লাগতে দিল না, একটি আঘাত। কতবার আমি তরবারি উঁচু করেছি, যতবার তরবারি উঁচু করেছি, লোকটা কিভাবে যেন ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে আমার আঘাতগুলো ঠেকায় দেয়, একটি আঘাতও মুসলমানদের গায়ে লাগতে দিল না। চিন্তা করলাম আমার জীবন আজ শেষ হয়ে যাবে, আমার তরবারি আজ কাজ করে না। কিন্তু যখন তোমার দলের লোক তোমার আবার আমি আব্বাসকে আঘাত করার জন্য আগায় আসে, লোকটা আবার তৎক্ষণিক তরবারিটা ঘুরায় নেয়, আমাকে আমার গায়ে একটি আঘাত লাগতে দেয় না। আমার আঘাত তোমার বাহিনীর গায়ে লাগতে দিল না, তোমার বাহিনীর আঘাত আমার শরীরে লাগতে দিল না। সুযোগ বুঝে লোকটা আমার গলা ধরে একটা ধাক্কা দিয়া ইবনে আব্বাসের কোলে দিয়েছে, আমি গ্রেফতার হয়ে গেছি। নবীজি ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, লোকটিকে আপনি চিনেন? বলে না। কোনো দিন দেখেছেন? বলে না। চাচা, লোকটির নাম জানেন? বলে না। মাঝে মাঝে লোকটি কি পরা ছিল? কয় সাদা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি। নবীজি বুঝতে পারে না কে হবে এই মানুষটি। তারপরে বলতে মাঝে মাঝে হাইজুম হাইজুম শব্দ করেছে। এই কথাটা যখন বলেছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে তসবির দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আব্বাস তখন বলছে, ভাতিজা, তুমি জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ও ভাতিজা, তুমি কেন কান্দো জানতে চাই? নবী তখন স্মরণ করে দেয়, চাচা, ও চাচা, মনে কি পড়ে মক্কার জমিনে 3টি রাত আপনি আমাকে জেগে জেগে পাহারা দিয়েছিলেন? চাচা, আমি দোয়া করে দিয়েছিলাম আল্লাহ যেন আপনাকে 3টি রাতের পুরস্কার দান করে। চাচা তাকায় দেখেন, বড় বড় কাফেররা বালিশ ছাড়া চিত হয়ে শুয়েছে। আপনার সে ভাই আবু জেহেল কই চিত হয়ে শুয়ে গেছে, ওতবা সাহেবা চিত হয়ে শুয়ে গেছে, বালিশ ছাড়া। আজকে আমার বাহিনী সব শুয়ে দিয়েছে, কিন্তু ওই যে 3টে রাত আপনি আল্লাহ নবীকে পাহারা দিয়েছিলেন, আর আল্লাহ নবী দোয়া করেছিল, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের এই বিপদের দিনে খোদ জিবরিল আমিনকে পাঠায় আল্লাহ আপনাকে হেফাজত করেছে। জিবরিল আমিন যে বাহনের উপর করে আসতেন,
হাইজুম এই শব্দটা শুনেই রসুল বলছেন এটা জিবরিল এসেছে চাচা, আর কেউ নাই। আব্বাস বলছে এই যদি হয় আর দেরি করো না, আমাকে কালেমা পড়াই মুসলমান বানায় দাও। ভাইরা আমার, এখন মা বোনদের সম্পর্কে আমি দুইটা কথা বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে তো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো এত রাত্রে কালেকশন রোজা ছিল। হ্যাঁ রোজা ছিলেন না? রোজা ছিল বুঝলেন। আর 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 এটা আগানো সম্ভব হবে না। এখন আমি মসজিদের জন্য একটু হাত বাড়ায় দিব। ওয়াজ কি চলবে? কারা কারা রাজি একটু হাত উঁচু করেন তো দেখি। এবার হাতটা পকেটে দেন তো দেখি। লোহা এখানেও আছে, স্বর্ণ সব জায়গায় থাকে না। স্বর্ণ থাকে আরেন্টেশনের ভিতরে, আলমারির ভিতরে। টাকা চাইলে আর পাবলিক আটকানো যায় না। টাকা চাইলে পাবলিকের আটকানো যায় না। তাড়াতাড়ি চতুর্দিকে। শাহিনুর রহমান কত? দাদা দাদির নামে শাহিনুর রহমান ভাই 500 টাকা দিছে। আল্লাহ তার পর্দা নারীর ভূষণ। স্বর্ণ থাকে আরেন্টেশনের ভিতরে, আলমারির ভিতরে। যার পর্দা বেশি তার সম্মান বেশি। কথা কি বুঝতে পেরেছেন? পর্দা নারীর ভূষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আয়েশার ঘরে নবীজি ইন্তেকালের পরে তাকে শোয়ায় দেওয়া হলো। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তাকে রসুলের ঘরে রসুলের পাশেই শোয়ায় দেওয়া হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কবর জিয়ারতে যেতেন তখন তিনি স্বাভাবিকভাবে পর্দা করতেন না, কারণ দুইজনই মাহারাম পুরুষ, দুজনের কারোর সাথে পর্দা করা সেভাবে শুধু শরীরটা ঢেকে ঢুকে রাখলেই এনাফ। কিন্তু যেই দিন থেকে ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, সেই দিন থেকে আম্মা আয়েশার স্বাভাবিকভাবে ওখানে যেতেন না, তিনি কমপ্লিট পর্দা করে ওখানে জিয়ারতে যেতেন। সুবহানাল্লাহ বললেন। কি জাতের পর্দা দেখেন! একজন বেগানা পুরুষের, জীবিত না মৃত বেগানা পুরুষের দাফন হয়েছে বাবার কবরের পাশে, স্বামীর কবরের পাশে। এই জন্য তিনি পর্দা করে কমপ্লিট বোরকা পরে, নেকাব পরে, জিলবাব পরে সেখানে জিয়ারতে গিয়েছেন। আর আজকে আমাদের অবস্থা কি? এই আদর্শ আছে আমাদের সংসারে? তাহলে কেমনে ইসলাম বিজয় হবে ভাই? ইসলামকে আল্লাহ এমনি দেবে? সর্বপ্রথম আন্দোলন, পারিবারিক আন্দোলন শুরু করতে হবে। সর্বপ্রথম মা বোনেরা ঘুম থেকে আগে ওঠেন, ঠান্ডা কাল, গরম পানি করেন, স্বামীকে উজু করায়, ছোট ছেলেকে উজু করায় স্বামীকে মসজিদে দিয়ে পাঠান। আপনি মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়ান। জুমার দিন, ছুটির দিন, দুপুরে খাওয়ার পরে এক জায়গায় বসেন। আজকে এই সপ্তাহে, গত শুক্রবার থেকে এই শুক্রবার কার কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কে কোন দিন কোরআন তেলাওয়াত করতে পারে নাই, এক জায়গায় বসেন, হিসাব কিতাব করেন। এইভাবে যদি চলতে পারেন, 2টা মাস করেন, 3য় মাসে যে মনে হবে এটা দুনিয়া নয়, আল্লাহ আপনার সংসারকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এত শান্তি আপনি পাবেন। এই জন্য মা বোনের 1 নাম্বার পর্দা, 2 নাম্বার স্বামীর খেদমত। স্বামীর খেদমত তো এখন সমাজে নাই। মেয়ে লোক এই দেশে প্রধানমন্ত্রী, দেশের স্বামীকে কপালে যে বিপদ, কতক্ষণ না 1 গ্লাস পানি চালি করে পারলি ঢেলি খাও। এই কথা সত্যি, চাচা বুঝতে পেরেছে, বলছে এই কথা সত্যি, ঠিক না? হুজুরের কাছে গেছে তাবিজ করতে, হুজুর একটু দোয়া দেন। কয় কি স্বামী খুব মারে। তা মা তুমি কি কথার জবাব দাও নাকি? কই ওর কথা সহ্য হয় না আমার। তা বলতেছে মা স্বামী যখন বাড়ি আসবে মুখের মধ্যে একটু পানি নিয়ে তুমি থাকবা। বেচারা বাড়ি আসছে, মুখের পানি ফেলে সোফা কাটা শুরু করছে। মাছ দিছে, গতকাল গেছে, গতকালকে ইট দিয়ে বাড়িছে, আজকে কোদালের আষাঢ় দিয়ে ঝাড়িছে। আস্তে করে হুজুরের কাছে এসে বলছে, হুজুর ও কিরকম তাবিজ? আমি এত শখ করে আসলাম আপনার কাছে। ওই কারণ কি? গতকালকে তোমার ছিল আদলা ইট দিয়ে, আর আজকে কোদালের আষাঢ় দিয়ে ঝাড়ছে আমার। হুজুর কয় মা মুখে পানি নিছিলা? ওই নিছিলাম ঠিকই, কিন্তু ফেলে কথা শুরু করেছিলাম। হুজুর কয় মা তোমার তাবিজ করা আমার পক্ষে সম্ভব না। না হুজুর, না করলে হবে না। হুজুর দেখছে তো নাসরবান্দি যাবেই না। হুজুর তখন বলছে তোমার তাবিজ করতে পারি যদি আনতে পারো বাঘের দাড়ি। বাঘের দাড়ি কি আনা সম্ভব? তাবিজ কেমনে করবে? মহিলা নাসরবান্দি ঢাকায় চলে গেছে, পোল্ট্রি মুরগি ছিলে বাঘের খাঁচায় দিয়ে দিছে। পরের দিন একটা আস্ত খাসি দিছে। বাঘ কয় কি রে, মানুষ আমারে দেখলি পালায়, আর তুই কোনতে আসলি? আমার এত খেদমত করিস কেন? এরপরে একটা গরুর বাছুর দিছে। বাঘ কয় কি ব্যাপার, আমি তো এরকম দেখি নেই। আস্তে করে একটু লেজে হাত দিছে। বাঘ কয় জেনে হাত দিস দিয়ে কোনো সমস্যা নেই, তোর মতো এরকম খেদমত কেউ করে নাই। এই মাথায় হাত বুলাতে বুলাতে দাড়ি একটা ছিঁড়ে নিয়ে এসে হুজুরকে বলছে, হুজুর এই নেন বাঘের দাড়ি, তাবিজ করেন তাড়াতাড়ি। হুজুর তো লাফায় উঠছে, বাঘের দাড়ি কোনতে আনলে তুমি?
কিভাবে আল্লাহ বাগের দাড়ি? এটা তো অসম্ভব কাজ। কারণ হুজুর তো জানে ওর তাবিজ আমি করবো না, এই জন্যই সত্য দিয়ে দিয়েছিলাম। হুজুর চিড়িয়াখানায় গেলাম, প্রথম দিন পোলট্রি খাওয়ালাম, পরের দিন গরু দিলাম, এরপরের দিন হাঁস মুরগি যা দিছে খেদমত খাসি টাসি দিয়া বাঘের মাথায় হাত বলে দাঁড়িয়ে একটা সিঁড়ি নিয়ে আসছি। হুজুর তখন বলছে, মা আসলে আমি তোমার হুজুর না, তুমি আমার হুজুর। এই কাম তো আমিও পারবো না, তুমি কেমনে পারলে? তা বলতেছে, মা এটাই তোমার তাবিজ। কয় কেমন? কয় বনের বাঘকে যদি পোষ মানাতে পারো আর স্বামী তোমার গায়ে হাত দেবে না, এটা কোনো কথা? তুমি সেম প্রসেসটা স্বামীর সাথে শুরু করো। কষ্ট করে যখন আসবে ফ্রিজিতে ঠান্ডা পানি নিয়ে আগে আগায় দাও, কারেন্টটা না থাকলে একটু বাতাস দাও, এদিকে আসেন ফ্যানের তলে বসেন, এত কষ্টের কি দরকার? এই মোটা কাপড় আর মোটা ভাতে আমাদের চলে যাবে, আপনি আর কষ্ট করেন। আরে মুখের কথা তো একটু কওয়া যায় নাকি? না খাওয়া যায় না? মুখের কথা একটু বলা যায়, আপনি আর কষ্ট করেন না, আপনার কষ্ট জানে সয় না, একটু মুখের কথা তো বলতে পারো। খাবারের সময় হাজার গোস্ত টুকরার ভিতরে অল্প একটু কলিজা, একটা কলিজা স্বামীর জন্য তুলে রাখো না। খেতে যখন বসবে সামনে দিয়ে দাও। বনের বাঘ যদি পোষ মানতে পারে, স্বামীও তোমার গায়ে হাত দেবে না। ও কি তাই খেদমত করবে? স্বামী বাইরে মাইর খেয়ে বাড়িতে আসছে, ঢোকার সাথে সাথে স্ত্রী সান্ত্বনা দেবে? তা না, দেশে তো ঠিক মতো মাতব্বারি শুধু আমার সাথে। আজকে ঠেলা বুঝতে পেরেছ তো? ও আল্লাহ, মেরিয়ে দেখি দাড়ি ছিঁড়িয়ে ফেলিয়েছে। আমি হলে তো বলতাম মুসকটাও তুলে দিতি, তাহলে আর বেরেট লাগতো না। অ্যান্ড বাইরের লোকের মায়ের সহ্য হয়, কিন্তু বাড়ির লোকের কথা তো সহ্য হয় না। হয় ওর হাতে ছিল কুদালের আশা, ওইটা দিয়ে প্রথম বাড়িতে কয় তুই তালাক, পরের বাড়িতে কয় তোর মা তালাক, তারপরে বাড়িতে দূরে যে হুজুর বিয়ে পড়েছিল হুজুরও তালাক। এইটা সংসার না, এইভাবে চলবে না। আজকে পরশকে আর বিষ বাষ্প গোটা সংসার জগৎটা আগুন জ্বালাই দিছে, ঠিক না? আহারে, রসুল্লাহ বাড়িতে আসছে, অন্ধকার রাত। আম্মা আয়েশা বলছে, হঠাৎ করে আমি নবীকে খুঁজে পাচ্ছি না। কোথায় নবী? খুঁজে পাচ্ছি না। তাকায় দেখলাম রসুল্লাহ ঘরের এক কোণে দোয়া করতেছে। আমি আয়েশা পিছনে যে নবীজির সাথে দোয়ায় সামিল হলাম, কিন্তু রসুল এমন একটা দোয়া করলো আমার পছন্দ হলো না। কি? আল্লাহ কিয়ামতের দিন মা যখন তার সন্তানকে চিনবে না, আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। আম্মা আয়েশা খুব বেজার হলো, ইয়া রাসূলুল্লাহ এই যৌবনে কি দেইনি আমি, যা ওই বুড়িটা দিয়েছে। আমার একটা মাথার চুল ছাড়া আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখেনি, একটা চুল আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখেনি। কি দিয়েছে বুড়িটা? কে দিয়েছে যে আপনি তাকে ভুলতে পারেন না? নবী আমার বললেন, আয়েশা খবরদার, দ্বিতীয় দিন এই কথা তুমি আর বলবে না। তুমি আমার সুখের দিনের বিবি রে আয়েশা, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। কাফেরদের নির্যাতন সহ্য করে রক্তাক্ত দেহ নিয়ে জীবনে যতবার বাড়িতে এসেছি, যত দিন এসেছি, দরজায় শুধু একটি বার ডাক দিয়েছি খাদিজা, দ্বিতীয়বার ডাক দেয়া লাগে নাই, দরজা ঠাস করে খুলে গেছে। জিজ্ঞাসা করতাম, প্রিয়তমা ঘুমাও না? কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কাফেরদের নির্যাতন সহ্য করে বাড়িতে আসবে, আর আমি আরামের বিছানায় কেমনে ঘুমায় থাকি, এজন্য এক পেয়ালা পানি আর একটা খেজুর নিয়ে অপেক্ষায় থাকি, দিনের নবীজি কখন এসে আমারে খাদিজা বলে ডাক দেয়। মৃত্যু যন্ত্রণায় ছটফটাচ্ছেন খাদিজা নবীজির উরুর পরে মাথা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা দাবি আপনার কাছে। এক নাম্বার দাবি, আপনি আমার জানাজা পড়াবেন। 2 নাম্বার, আপনি নিজেই আমাকে কবরে রাখবেন। 3 নাম্বারে ফেরেশতার প্রশ্নের জবাব আপনি দিবেন। আর আমার যখন কবরে রাখবেন, দুনিয়ার কোনো কাপড় দিবেন না, আপনার শরীরে জুব্বাটা খুলে আপনি আমারে পরায় দিবেন। এই কথা যখন বলেছে, নবীর পানি চোখ দিয়ে তসবির দানার মতো পানি পড়তেছে। খাদিজা, ইসলামের জন্য তোমার কোটি কোটি টাকার সম্পদ তুমি উৎসর্গ করে দিলে, তোমার বিদায়ের দিন আমি একটি মক্কা মদিনার ভালো দোকানের একটা কাপড়ের কাপড় কি তোমাকে দিতে পারবো না? খাদিজা তখন বলে, নবীজি মনে কি পড়ে তায়েফের প্রান্তরের যুবকেরা যেই দিন আপনাকে আঘাত করেছিল, আমি আমার কাপড় আপনার শরীরে বিছাই দিয়েছিলাম আর বলেছিলাম, খবরদার তায়েফবাসী যুবকেরা রে, আমার নবীজির গায়ে আর একটা পাথর তোরা মারবি না। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, সেই কথা তুমি নবী জানো না। জানো না গো রাসূল, তুমি মোর জীবনের সাধনা।
নবী আপনার জুব্বা পরে যদি আমি কবরে যাই, কোনো কারণে যদি আমি আযাবের ফেরেশতার গ্রেপ্তার হয়ে যাই, আমি অন্তত বলতে পারবো আমার গায়ে মদিনাতুর রাসূলের জুব্বা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে মা বোনেরা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত নারীর জন্যে বড় পাওয়ার জিনিস, বড় পাওয়ার জিনিস। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও খাদিজা, আয়েশা, ফাতেমার মতো কবুল করুক। আসেন, আপনারা কি আর কেউ কিছু বলবেন? আপনি একটা গান গাইতে বলছেন, আমরা গান গাইতে পারি না, ওই যে গাইলে ওই এক কলি পারি, আর পারি না। দুই কলি গান, ঠিক আছে, দোয়া করি তো। দুই কলি গান আর পারি না তবে সত্যি। আমাদের একটা ভালো খবর হলো যে আমাদের ইফতার মাহফিলগুলোতে পুরুষ মহিলা ডবল হয়েছে কিন্তু। আলহামদুলিল্লাহ, মানে সব ইউনিয়ন ইফতার মাহফিল মহিলা আলহামদুলিল্লাহ, ডবল। আলহামদুলিল্লাহ। পুরুষ দুই- আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুক। পর্দার ব্যাপারে খুব গুরুত্ব দিবেন, বাড়ির সেটিংয়ের ব্যাপারে গুরুত্ব দিবেন। আগে দেখতাম বাড়িতে দোলস ঘর থাকতো, শুনছেন না আপনারা? বাড়ির মুখে দোলস ঘর, গেস্ট, মেহমান, সাংগঠনিক মেহমান যাই আসুক না কেন ওই ঘরে থাকবে, ভিতরে মহিলাদের কোনো খবর টবর সে রাখবে না। ঘরটারগুলো এই কায়দা আমাদের করা উচিত। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.